হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করছি আপনারা যে যেখানে আছেন আপনার নিজ নিজ অবস্থান থেকে আপনার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি, সেই জন্য শুকরিয়া আদায় করছি সেই রবের প্রতি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবারও আজকে চলে আসলাম আমার লাইফস্টাইল একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা আমার এই ব্লগটি কন্টিনিউ করবেন, একটি লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি কন্টিনিউ করবেন। তো সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড চলে গেছে তার নিজস্ব কর্মস্থলে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অফ ক্যামেরাতে, তোরা সেগুলো কিন্তু দেখাতে পারি নাই। তো এখন খাওয়া দাওয়া শেষে একটু রেস্টে ছিলাম, রেস্টে থাকার পরে কিন্তু এখন ঘর গোছানো পালা। তো যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের তো প্রতিদিন সেই কাজগুলো করতেই হয়, রান্নাবান্না, ধোয়া মোছা, খাওয়া দাওয়া, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের রুটিন, তাই না? তো বিছনাগুলো একটু ঝেড়ে নিচ্ছি, বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার যেহেতু একটা ঘর, সেখানে কিন্তু দুটো বিছনা আছে। তো এটা হচ্ছে ছোট্ট একটা বিছানা, এখানে আমার মেয়ে থাকে, আমার বড় মেয়ে থাকে। আর তার পাশে যেখানে আমি বসে আছি সেটা কিন্তু আরেকটা বড় একটা খাট, সেখানে কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়ে, আমরা সেখানে থাকি। তো এই যে বিছানাটা দেখতেছেন, খাটটি ছোট্ট, এই খাটটি এটা কিন্তু আমার হাজব্যান্ড নিজের হাতে তৈরি করেছে। সে হচ্ছে মানে নিজের হাতে তৈরি করেছে, সে ওয়ার্কশপের কাজ করে, এঙ্গেলের কাজ করে, তারপরে হচ্ছে গ্রিলের কাজ করে, ও কিন্তু সব ধরনের কাজই পারে। তো সে কিন্তু সেই খাটটি নিজের হাত দিয়ে তৈরি করেছে। আর এই যে খাটের স্ট্যান্ডগুলো দেখতেছেন, এগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি, এগুলোও কিন্তু আমার হাজব্যান্ড নিজের হাতে তৈরি করেছে। তো এই বিছানাটা গোছানো হয়ে গেল। এখন বড় বিছানাটা, এই বিছানা চাদরটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, এটা অনেক ময়লা হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা যাদের ঘরে আছে তাদের কিন্তু বিছানা একদমই 3-4 দিন পর পরই কিন্তু উঠিয়ে নিতে হয়, সেগুলো কিন্তু অনেক ময়লা হয়ে যায়। আর ঘর কিন্তু যতই গুছাই তারপরেও কিন্তু এলোমেলো হয়ে যায় ছোট বাচ্চা থাকলে, তো একদমই কিন্তু ঘর গুছানো থাকে না। তো যাই হোক, ছোট বাচ্চা করবেই, এটাই স্বাভাবিক। তারপরে আমাদেরকে যা কিছু আছে সেটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি পরিপাটি রাখার চেষ্টা করতে হবে, তাই না? তো আমি যথেষ্ট চেষ্টা করি সব জিনিসগুলো সবসময় গুছিয়ে রাখার জন্য, যতটুকু সম্ভব হয় আমার পক্ষ থেকে। আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে একটু বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। তো বিছানাটা উঠিয়ে নেওয়ার পরে আমি কিন্তু অন্য একটা বিছানা চাদর বিছিয়ে দিব, দেওয়ার পরে কিন্তু আমি বালিশের কভারগুলো বিছিয়ে দিব। তো আসলে অনেকেই আছে দেখবেন যে সংসারের কাজকর্ম কিন্তু তাদের খুব একটা ভালো লাগে না, তারা শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া হলেই মনে হচ্ছে যে আসল কাজ হয়ে গেছে, তখন কিন্তু তারা বাইরে কিন্তু এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়ায়, এর পিছে ওর পিছে গল্প গুজব করে বেড়ায়। আসলে এই অভ্যাসগুলো কিন্তু আমার ক্ষেত্রে একদমই নেই, কারণ আমি সবসময় আমার সংসারের কাজকর্মটাকে বেশি গুরুত্ব দিই, সেটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। আমি কখনো আমার কাজ ফেলে রেখে আমি কারো কাছে গিয়ে বসি না, যে এর কাছে ওর কাছে গিয়ে আড্ডা মারা বা গল্প গুজব করা, এগুলো কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমি সব সময় আমার কাজটাকে করতে বেশি পছন্দ করি। নিজের কাজ সব কিছু সুন্দরভাবে আগে শেষ করব, তারপর যদি সে একটু কিছুটুকু সময় পাই তারপরে কিন্তু একটু বাইরে যাই। তাছাড়া কিন্তু কোনো কাজ ফেলে রেখে আমি কখনোই বাইরে যাই না, এটা আমি একদমই পছন্দ করি না। আসলে আমি কিন্তু নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি। আর সবথেকে নিজের কাজে ব্যস্ত থাকা কিন্তু অনেক বেশি ভালো, কারণ দেখবেন আপনি যখন আপনার কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন, বাইরে যাওয়ার বেশি সময় পাবেন না, তখন দেখবেন আপনি অনেক অনেক বেশি ভালো থাকতে পারবেন। এজন্য অনেকে আমার আশেপাশে কিছু কিছু মানুষ আছে, তারা কিন্তু আমাকে একদমই পছন্দ করে না। তো তারা পছন্দ করলো বা না করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি আমার মতো চলবো, আমি আমার মতো জীবনটা আমার, আমি কিভাবে নিয়ে যাব সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তো সবার আগে আমি আমার নিজের কাজটাকে করতে বেশি পছন্দ করি, আর করে যাব সব সময়। জীবনটাকে কিভাবে সুন্দর করে সাজাতে হবে সে নিয়েই কিন্তু আমি সব সময় চেষ্টা করি। আসলে জীবন চলার পথটা আসলে অনেক বেশি কঠিন, তাই না?
বাস্তব জীবনে চলতে গেলে কত কিছু নিয়ে যে চলতে হয় সেটা কিন্তু বলার অপেক্ষায় নয়। বাস্তব জীবনটা আসলেই অনেক বড় কঠিন। তো আশেপাশের কিছু কিছু মানুষ আছে, তারা অপছন্দ করে আমার অনেক কিছুকেই। তো অপছন্দ করুক, আমি সেটা নিয়ে কখনো ভাবি না। আমি আমার মতো থাকবো, আমার মতো এগিয়ে যাব সামনের দিকে। তো আমার জীবনে কিছু কিছু লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো যেন আমি পূরণ করতে পারি। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। তো বালিশের কভারগুলো ঢুকিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি প্রায় 1টা বাজে গেছে। তো এখন কিন্তু কারেন্টও নাই, কারেন্ট চলে গেছে। তো প্রচণ্ড গরম করতেছে, প্রচণ্ড রোদ। বাইরে কিন্তু অনেক সুন্দর বাতাস বইছে। তো বাইরের বাতাসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো বাইরে এসে কিন্তু ভয়েসটা দিচ্ছি। আজকে জানি না আমার ভয়েসটা কেমন হচ্ছে। অনেকবার থেমে থেমে ভয়েসটা আমাকে দিতে হয়েছে। যখন রুমের মধ্যে বসে ভয়েসটা দিই তখন কিন্তু সম্পূর্ণ ভয়েসটা একবারেই দিতে পারি, তখন কিন্তু অনেক সুন্দর হয়। তো আমার ভয়েসটা যদি খারাপ লাগে আপনাদের কাছে, তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কি থেকে কি বলে ফেললাম, যদি কোনো ভুল বলে থাকি সেটাও কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু সবথেকে বেশি সম্মান করি আমার হাজব্যান্ডকে, সব থেকে বেশি। তাকে আমি সব সময় অনেক বেশি সম্মান দিই। অনেকে আছে নিজের স্বামীকে কিন্তু একদমই মানে নিচু চোখে দেখে। নিজের স্বামীর উপরে কিন্তু তারা বেশি কথা বলতে চায়, বা নিজের স্বামীর উপরে তারা বেশি থাকতে চায়। আসলে স্বামী হলো আমাদের মেয়ে মানুষের সব থেকে বড় একটা, মনে করেন যে, সম্পদ। আসলে তাই না? তো স্বামীকে কেন ছোট করে দেখব আমরা? যেই মানুষটি সারা জীবনের জন্য আমাদের পাশে আছে, পাশে থাকবে, সেই মানুষটিকে ভালোবাসা দিয়ে, তাকে সম্মান দিয়ে সবসময় তার সাথে থাকতে হবে, তাই না? তো আমি কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক বেশি সম্মান দিই, অনেক বেশি ভালোবাসি। সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার 2 সন্তানকে নিয়ে আমি অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রবের প্রতি সব সময় যেন ভালো থাকতে পারি। এইভাবে স্বামী স্ত্রী যেন মিলেমিশে থাকতে পারি, এটাই কিন্তু সব সময় চাই, তাই না? আমার স্বামীর ইনকাম কম হোক বা বেশি হোক, সেটা নিয়ে আমি সব সময় হ্যাপি আছি। আমার যা কিছু আছে আমি সেটা নিয়ে সব সময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি, আর সব সময় সেইভাবেই ভালো থাকার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশে আপনাকে কোনো কিছু ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করবেন। এবং কি, যদি পরবর্তী ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো এখনও পর্যন্ত যারা ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথেই থাকার জন্য, আর আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করার জন্য। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করছি আপনাদের সুন্দর একটি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো, যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন, একটু সহযোগিতা করেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।